আপনাদের স্বাদের গাছগুলোকে কিভাবে এই পিঁপড়ার হাত থেকে বাঁচাবেন, তাছাড়া আমার এই কাইকলা সিমের বর্তমান কি অবস্থা, এই গাছটি নিয়ে কি প্ল্যান আছে, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। শুরু হয়ে গেছে জোরসোর করে গার্ডেনিং, যা আপনাদেরও হচ্ছে। বর্তমানে সবার অনেক কমপ্লেন যে গাছে অনেক বেশি পিঁপড়া আক্রমণ করছে। তো এইটা আসলে সবারই হচ্ছে, গরম এবং ঠান্ডা এই দুটি জিনিস মিলিয়ে আসলে অনেক ধরনের পোকামাকড় গাছে আক্রমণ করে। আর সামার টাইমে একটু বেশি পোকামাকড় আসবে, এটা স্বাভাবিক। আমরা যেমন সারাটি বছর গার্ডেনিং করার জন্য অপেক্ষায় থাকি, পোকামাকড়ও অপেক্ষায় থাকে কখন গার্ডেনে গাছ আসবে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এরাও কিন্তু ভাই ঠান্ডায় মাটির নিচে লুকিয়ে থাকে এখানে সেখানে। সো সবারই একটু স্বাধীনতা আছে, তারপরেও আমরা তো আমাদের স্বাদের গাছগুলো নষ্ট হতে দিতে পারি না। তো চলেন আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে পিঁপড়ার হাত থেকে কিভাবে সরাসরি গাছকে রক্ষা করবেন। আর আমার এই কাইকলা সিম বা নলডোগা সিম যেটাই বলি না কেন, বা কাকিয়া সিম, এটা নিয়ে আমার প্ল্যান কি হচ্ছে, বর্তমান কি অবস্থা, সেটাই শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বর্তমান কাকিয়া সিম বা নলডোগা সিমের অবস্থা। গাছটি আপনারা দেখেন যে ছোট্ট একটি গাছে মাশাআল্লাহ কত 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 পরিমাণে সিম এসেছে। তো এখন শুরুতে যখন আমার এই সিমগুলো এসেছে, অনেকেই আমাকে বলেছিল যে এই ছোটো পটে সিমগুলো ভালো হবে না, আসবে না। আমাকে পট চেঞ্জ করতে বলেছিল। আমি 10 ইঞ্চির পটে মাত্র 3টি গাছ দিয়েছি, ইনাফ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমার এই কোয়ালিটি কত চমৎকার। কোয়ালিটি ফুড থেকে আনা ফুডের অবস্থাও কোয়ালিটি সম্পূর্ণ। আমার এই কাইকলিয়া সিমের হিস্টোরিটি আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। সো আজকে আর নতুন করে কিছুই বলছি না। এটা হচ্ছে আমি খাওয়ার জন্য এবছর জানুয়ারি মাসে এনেছিলাম কোয়ালিটি ফুড হান্সলো থেকে। সেখানে আমি একটি সিমের ভিতরে আধা কাঁচা কিছু বিচি পাই, যেটা হচ্ছে কিছু সবুজ আর কিছু লাল ছিল। আমি শুকিয়ে ট্রাই করতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমার এই সিম গাছটি নিয়ে প্ল্যান হচ্ছে। তবে তার আগে আপনারা একটু দেখেন যে গাছটার কি অবস্থা। সামনে পেছনে আপনারা যেখানেই দেখেন না কেন মাশাআল্লাহ এত পরিমাণে এত চমৎকার সিম এসেছে। আর হচ্ছে এগুলো এত 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 বেশি ভটকা সিম হয়, এটা কিন্তু বাইরে থেকেই কিন্তু বোঝা যায়। আর সাইড থেকে যে শব্দ পাচ্ছেন, এটা আর কেউ না রে ভাই, আমার আমিনা বুড়ি, উনি তো এটা করতেই থাকে। তো এই যে দেখেন বীজগুলো দেখা যাচ্ছে এত মোটা মোটা হয়। তো যাই হোক, এটার প্ল্যান পরিকল্পনা আমি একটু পরে বলছি। এই স্বাদের গাছগুলোতে সবারই কম বেশি পিঁপড়ায় আক্রমণ করছে। এই যে দেখেন, ওরে আল্লাহ কোথায় যাচ্ছ? তো এখন এই পিঁপড়ার হাত থেকে কিভাবে আপনাদের গাছগুলো বাঁচাবেন, আমিও দেখলাম যে আমার এই পটে অনেক পিঁপড়া চলে এসেছিল। এই যে দেখেন অনেক পিঁপড়া। ইনস্ট্যান্ট আমি যা করলাম, আমি আসলে যে কাজটি করলাম, ইনস্ট্যান্ট আমার ঘরে সবচাইতে ঝাল যে চিলি মরিচের পাউডার রয়েছে, শুকনো মরিচের যে পাউডার যেটা দিয়ে আমরা তরকারি খাই, এটা হচ্ছে এক্সট্রা হট। ওই যে দেখেন পিঁপড়ার কি ছড়াছড়ি, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। ওই যে দেখেন। তো আমি যখনই এই মরিচের পাউডারটি পটে দিলাম, এরা কারা কিভাবে পালাবে সেই চিন্তাই করছে। এই যে দেখেন, যেভাবে পারছে, যেখান দিয়ে পারছে এরা কিন্তু পালাচ্ছে। এই যে দেখেন, যেইভাবে পারছে সেভাবেই কিন্তু পালাচ্ছে। শুকনো মরিচের গুঁড়ো যদি আপনারা দিয়ে দেন এক্সট্রা হট চিলি পাউডার, তাহলেই কিন্তু আপনারা এই যে সমস্যার হাত থেকে একদমই বেঁচে যাবেন। আর আপনার স্বাদের গাছগুলোকে কোনো প্রকারের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। এখনও করেনি। এই গাছটিকে কিছুক্ষণ আগে আমি ওয়াটার ওয়াশ দিয়েছি, এই যে দেখেন, কারণ আমাদের অ্যাফিড পোকা তো এই বছর একটু বেশিই হচ্ছে। সো আমি হচ্ছে ওয়াটার ওয়াশ দিয়েছি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো প্রকারের কোনো অ্যাফিড পোকা নেই। এই যে দেখেন, আমি সব কিন্তু ওয়াশ করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই সিম গাছটি নিয়ে আমার বর্তমান প্ল্যান হচ্ছে, এখান থেকে আমি একটি সিমও খাবো না। অনেক ইচ্ছে হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে একটু ভাজি করে খাই, একদম গা মাখা আঠালো হয়ে যায়। কিন্তু চিন্তা করলাম আমার কাছে যেহেতু এটার প্রথম ফলন এই বছর, আমি সবগুলো থেকে বীজ রাখবো, প্রত্যেকটা সিম থেকে বীজ রাখবো ইনশাল্লাহ। যদি অধিক মাত্রার হয় তাহলে আমি সামারের মাঝামাঝির দিকে কিছু খেয়ে নিব। আর এখন বর্তমানে যে সিমগুলো হয়েছে সবগুলো থেকে আমি বীজ রাখবো ইনশাল্লাহ। আগামী বছর লাভলি ভিউয়ার্সও এই সিমের বীজ পাবেন, কারণ একবার না খাই একবার বীজ রাখি। যেহেতু ভাগ্য গুণে আমি এই সিমটি পেয়ে গিয়েছি। খাটো জাতের সিম অনেক বছর যাবতই করার ইচ্ছে,
যেহেতু এবছর আমি পেয়েছি, তাই খাওয়া চিন্তা না করে আমি যে কাজটি করব, এটার বীজ আগে রাখবো। ইনশাল্লাহ বীজ পরের বছর নিজেও করতে পারবো, লাভলি ভিউয়ার্সের মাঝেও আমি বিলিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমার এই সিম নিয়ে ভাই বর্তমান প্ল্যান পরিকল্পনা। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার এই কাকিয়া সিম নিয়ে বা নলডগা সিম বা কাইকা সিম নিয়ে কি প্ল্যান পরিকল্পনা চলছে। এখান থেকে আমি শুধু বীজ রাখবো এখন শুরুতে, তারপর ফিউচারেরটা দেখা যাক যে সামারে আর কতটা সিম দেয়, ওটার উপর ডিপেন্ড করবে। যেহেতু প্রথম ফলন, আর প্রথম ফলনেই যেহেতু সাকসেস হয়েছি ইনশাল্লাহ বীজগুলো তো রাখবোই, কারণ পরবর্তীতে এই বীজ আবার কোথায় পাবো খাওয়ার জন্য এনে। আমি যেহেতু 3টি বীজ কালেক্ট করতে পেরেছি, তাই চাচ্ছি না যে এই বীজটা নষ্ট হয়ে যাক, তাই যতটা বীজ আমি পারবো কালেক্ট করব। আর যাদের গাছে পিঁপড়ায় এইরকম আক্রমণ করেছে, এই পদ্ধতি ফলো করেন। এক্সট্রা হট চিলি পাউডার যেটা দিয়ে দিলেই দেখবেন এরা একদম তরসর করে পালিয়ে চলে যাচ্ছে। আর অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে আপু গার্ডেনে কি কি গাছ লাগিয়েছেন, কোথায় কি দিয়েছেন, তার একটি ভিডিও শেয়ার করেন। অবশ্যই করব, অনেক ব্যস্ত আপনারা জানেন। আপনারা লাভলি ভিউয়ার্সরা আমার কাছ থেকে যে চারাগুলো নিচ্ছেন, সবাই আমাকে ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন, এতে আমার নিজেরও ভালো লাগছে। তো আর কিছু গাছ আছে সর্ট আউট করার পরে আমি আমার গার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়বো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।